ভালো গাভী কিনতে হইলে এই ঢাকা জেলা থেকে কিনতে হবে, যে কোনো লোকের ঢাকা জেলা থেকে কিনতে হবে। জি, এইসব গাভী ঢাকায় জন্ম লয়, এগুলো ঢাকায় তৈরি হয় এইসব গাভী। কারণ ঢাকাতে তৈরি হওয়ার কারণটা কি? ঢাকাতে তৈরির কারণ হলো ঢাকায় হলো 24 ঘন্টা কারেন্ট থাকে, ফ্যান থাকে, এগুলো ফ্যান ছাড়া গরু ভালো যাবো না। এগুলো গ্রাম অঞ্চলে হলো ওই বাসতলা বাইন্দা হয়, ওই সন্ধ্যার সময় একটু ঘরে নিয়ে হয়, মাটির কাঁচা ঘরে, ওইসব এলাকায় এইসব গরু পালন যায় নাকি? খুবই হাই কোয়ালিটি এইসব গরু একটা ম্যাটের দাম 4000 টাকা, এইসব গরু ফ্যানের তলে রাখতে হয়। আচ্ছা, এগুলো হাই কোয়ালিটির গরু হাই কোয়ালিটির জায়গায় রাখতে হয়। ঢাকা শহর হলো 24 ঘন্টা কারেন্ট থাকে, এতে কারেন্ট যায় না। আর আপনাদের কাছে তো অনেক দুধের গাভী থাকে। আমার কাছে অনেক দুধের গাভী তো থাকবো ইনশাল্লাহ। আমরা তো দুধের গাভী বেশি, দুধের গাভী বেচেন না? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজ্জাক ভাই ভালো আছেন? জি ভাইজান ভালো। তো ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে। জি ভাই। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। দর্শকদের উদ্দেশ্যে পরিচয় হলো, এটা হলো ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা আটিবাজার হিজলা গ্রাম, মানে রূপসী গ্রাম, এটি আর কি। আচ্ছা, তো বৃষ্টির কারণে আজকে আসতে দেরি হয়ে গেল। হ্যাঁ, এখন তো প্রায় 1:30 বাজে। হ্যাঁ, দুপুরের টাইমে চলে আসছি। তো এখন তো আর দুধ নাই, দুধ দান হয়ে গেছে সকালেই। এখন যা দেখবে বিকালে দুধ দেওয়া একটু পরেই। হ্যাঁ, দুধ বিকালে তাও 4টার দিকে। 4টার দিকে। এখন বাজে কয়টা? এখন 1:30 বাজে, 2:30 বাজে আর কি। দেখেন দর্শক, 2:30 বাজে। তো বর্তমানে কেমন দুধের গাভী আছে? এখন আছে 20 প্লাস, 25 প্লাস, 28, 30, 18, 20 এরকমই আছে। আচ্ছা আচ্ছা। তো আপনারা তো মূলত গাভী এখানে লালন পালন করে থাকেন, পাশাপাশি কিছু বিক্রি করে থাকেন? হ্যাঁ, লালন পালন তো আছেই, কিন্তু এখন ভালো গাভী বিক্রি করি। ভালো গাভী আপনাদের কাছে তো ভালো ভালো গাভী পাওয়া যায়। আমরা আবার কিছু কালেকশন করি এবং বিক্রি করি, এইটাই আমাদের এখন কাজ। আচ্ছা, তো কিছু গাভী দেখাই দর্শকদেরকে। জি। কেমন দুধের গাভী আছে? এখন আপনার 20 থেকে 30 পর্যন্ত আছে। তো গাভীগুলো দেখাই। জি। সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা। এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান রানি, দেখেন অরিজিনাল মাথা, অরিজিনাল জাত। আমরা ওই বাঁশের আগায় বাইন্দে, আমরা ওই ঘাস ধইরা গলা উঁচে কইরা চাঙ্গে উঠে গরুর দেহ সামনে যে পজিশনে বান্ধা আছে, যে ওইভাবেই থাকবে। দাঁতে কয়টা এটার? এটা দাঁতে 4টা। দাঁতে 4টা। 2 নম্বর বিয়ান। প্রেগনেন্ট না? প্রেগনেন্ট, 2-4 এর মধ্যে বাচ্চা দিব আর কি। দর্শক দুধের উলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন। উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে গরুটার। হ্যাঁ, এটা 25 প্লাস রেকর্ড আছে। 25 প্লাস রেকর্ড আছে। দ্বিতীয় বাচ্চা দিবে না? দ্বিতীয় বাচ্চা দিবে। 27-28 হবে আর কি। দামটা কেমন রাখছেন? এটা দামটা চাম হলো 3,80,000 টাকা। দরদাম করা যাবে? জি। 3,80,000 টাকা। জি। দরদাম করা যাবে? জি জি। তো পরবর্তী 2 নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা। এটা কি জাতের? এটাও হলস্টোন ফ্রিজিয়ান। হলস্টাইন দেখতে পাচ্ছেন, এই যে গলায় 1 ফুটার নতিমতি নাই, নাভি কম্বল কিছু নাই, না সিংহে সই সিংহে গরু। মাশাআল্লাহ, অনেক বড় সর একটা গাভী। হ্যাঁ। দাঁতে কয়টা গাভীটার? 4 দাঁত। আগে একটা বিয়ান গেছে, এই দেখেন, এই যে একটা দাগ সিংহে। দাঁতে 4টা। হ্যাঁ, মাজাটা দেখেন একের গরু। মাশাআল্লাহ, খুবই কোয়ালিটিফুল একটা গাভী দেখতে পাচ্ছেন। দর্শকদের উলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন, মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন। এটাও কি প্রেগনেন্ট? এটাও প্রেগনেন্ট। এটা 15 দিন বাকি আছে। আর চামড়াটা লুজ কত দেখছেন? এরকম মনে নেব 25 প্লাস। এটা 25 প্লাস দুধ থাকবে। 25 প্লাস এটাও। মাশাআল্লাহ দর্শক, গাভীটা আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই কোয়ালিটিফুল গাভীটা। জি। জাতমানটা খুবই ভালো। দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন, দুধের ভ্যানগুলো স্পষ্ট দেখা যায়। আমার এখানে বাচ্চা দিব, দোয়া দুধ দেখে নিব, কোনো কথা নাই। আচ্ছা আচ্ছা। কয় নাম্বার বাচ্চা দিবে এটা? 2 নাম্বার। প্রথম বেনে দুধ কেমন পাইছেন? প্রথম বেনে পাইছি 24-25। দামটা কেমন রাখছেন? দামটা হলো 3,70,000। দরদাম করা যাবে?
দরদাম তো কিছু করবোই, গরু দরদাম করাই, এটা সবাই জানে। পরবর্তী 3 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি আমরা, এটাও তো অনেক বড়। 3 নম্বর গাভিটা পয়লটি বিয়ান, মানে প্রথম বাচ্চা দেয় নাই এখনো, আরো 15-1 মাস বাকি, 15 থেকে 20-22 দিন বাকি আর কি। 20-22 দিন বাকি। হ্যাঁ, দাঁতের দুইটা অনেক বড় গাভি, অনেক বড়, এখনো বাচ্চা দেয় নাই, চামড়াটা পাতলা, শিংটা সাদা। ওরা দেখতে পাবে কত বড় মাজাটা, দেখো কোমরটা দেখলে পরানটা জোড়ায়। মাশাআল্লাহ। এখনো একটা মাস বাকি, একটা মাস বাকি। তো উলান নিয়ে হাঁটতে পারবে না এটা? এটা প্রথমেই 25 লিটার হইব, এটা প্রথম বিয়ানেই 25 হইব। প্রথম বিয়ানে 25 হবে? হ্যাঁ মাশাআল্লাহ। এগুলো জাত গরু তো ভাই, জাত গাভি না? হ্যাঁ জাত গাভি না। আর একটা মাস বাকি, কি মনে উলান হইব। পিছনে দেখেন না কত লুজ, অনেক লুজ, কত লুজ পয়লটি বিয়ান গরু। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম আমরা রাখছি 3,90,000 টাকা। দরদাম করা যাবে? দরদাম তো কিছু করবেই, কারণ পয়লটি গরু একটু মান বেশি, এটা সবাই জানে, একটু রেটটা বেশি হয়। পরবর্তী গরু পয়লা বিয়ানে যদি এটা 24-25 দুধ হয়, তাহলে গাইটা কি সোজা গাই নাকি? এটা 2 নম্বরে যে 30 প্লাস দিব। তো পরবর্তী গাভিটা দেখাই। ঠিক আছে, এটাও পরবর্তী 4 নাম্বারে একটা হাতির মতো গরু নিয়ে আসলেন। হ্যাঁ, এটাও হাতির মতোই গরু। দাঁতে কয়টা গাভিটার? এটা 4 দাঁত। দাঁতে 4টা। প্রেগনেন্ট? প্রেগনেন্ট। কতদিনে প্রেগনেন্ট আছে এটা? এই যে মাসখানি বাকি, মাসখানিক সময় আছে। হ্যাঁ। দর্শক দুধের বাটগুলো দেখেন, 7-8 মাস। প্রথম বাচ্চা দেবে না, একটা বিয়ান গেছে এটা। সেকেন্ড টাইম বাচ্চা দেবে। জি। দর্শক দুধের উলান পালান গুলো দর্শক দেখেন, দুধের রেকর্ড ভালো। প্রথম বিয়ানে কেমন দুধ? 20 প্লাস দিছে। 20 প্লাস দিছে না? হ্যাঁ। মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, শুকিয়ে গেছে তো, উলানে এখন সারে নাই ভালো করে, কিন্তু গরু সময় অনেক, আছে এখনো না? হ্যাঁ অনেক কোয়ালিটি গরু। মাশাআল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দামটা কেমন রাখছেন এটার? এটার দামটা রাখছি হলো 3,60,000। দরদাম করা যাবে? জি, কিছুটা যাবে। তো পরবর্তী 5 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। 5 নম্বর গাভিটাও আমাদের প্রেগনেন্ট, এটা 28টা রেকর্ড। 28 লিটার দুধের রেকর্ড আছে এটার? জি, এটা হয়তো 15-20 দিন বাকি। 15-20 দিন বাকি। জি। সেকেন্ড টাইম বাচ্চা দেবে? জি, 2 নম্বর বাচ্চা। 2 নাম্বার বাচ্চা। গাভি তো একটা হাতির মতো গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি। এটা তো আপনার 5টা ইউটিউব খাইছে, এটা এটা মেলা ইউটিউব খাইছে আপনার। দেখেন অনেক দিন ধরে আনা এটা না? এটা এবার 30টা রেকর্ড গ্যারান্টি দিয়ে দিন। 30টা 30 লিটার দুধের গ্যারান্টি। এতে দোয়াই নেব, 3 দিন 4 দিন 7 দিন থাকবো, কোনো কথা নাই। 7 দিন ভরে দুধ দহন হ্যাঁ। করে নিবে বাচ্চা দেওয়ার পরে। হ্যাঁ। দামটা কেমন রাখছেন এটার? এটার দামটা রাখছি হলো 4,10,000। 4,10,000 টাকা। জি। দরদাম করা যাবে? দরদাম তো ইনশাল্লাহ কিছুটা দুধের ভ্যান করা গুলো হয়। দর্শক দেখেন, বা দুধের উলান পালান গুলো দর্শক মাশাআল্লাহ। 30 গ্যারান্টি, 30 এক 30 কাচ্চাও কম নাই। মাশাআল্লাহ। এটা দেখলাম সিরিয়ালের 5 নাম্বার গাভিটা। পরবর্তী গাভিটা দর্শকদেরকে দেখাই। দেখেন গাই কাকে বলে না? 6 নাম্বারটা, এটা তো মনে হয় দোয়াল গাভি। এটা বাচ্চা দিছে, মেয়ে বাচ্চা। আর প্রথম 5টা দেখাইলাম, 5টাই প্রেগনেন্ট। এখন দেখাবো বাচ্চা দেওয়া গাভিগুলো। জি, বাচ্চা দোয়াগুলো দেখাম। মাশাআল্লাহ। দর্শক দেখতে মানে পাচ্ছেন, সববারে তো প্রেগনেন্ট পরে দেখাই, আজকে প্রেগনেন্ট আগে দেখাইলাম, একটু ভিন্ন ধরনের করলাম। আর আচ্ছা আচ্ছা। একটু এটার সাথে কি বাচ্চা? এটার লগে মেয়ে বাচ্চা, রানী বাচ্চা, মায়ের মতো এর বাচ্চা। এটা থেকে দুধ টুধ কেমন পান? এটা আপনার সকালে 17-18, বিকেলে আপনার 10, মানে 25 প্লাস ধরে নেন আপনি। 25 প্লাস থাকবে। 27-28টা দুধ আছে, আপনি 25টা ধরে নেবেন। সাথে কি বাচ্চা এটার? এটা এটার লগে মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা ওই মায়ের মতোই, একই কালার। দামটা কেমন রাখছেন? দামটা হলো আপনার 4,10,000। দরদাম করা যাবে? দরদাম করেই তো নিবে। তো পরবর্তী 7 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি, এটাও তো অনেক বড় গাভী। এটাও বড় গাভী, এটাও 25 প্লাস দুধ। এটার বাচ্চা এই কালারই, এই সেম বাচ্চা, দুটোটার বাচ্চা একই রকম। এ মায়ের মতো পয়সে ওর বাচ্চা, এটার সাথে ওর বাচ্চা ওর মায়ের মতোই পাইছে। এটার সাথে কি বাচ্চা? মেয়ের মতোই। মেয়ে হ্যাঁ? বাচ্চা? মেয়ে বাচ্চা, হ্যাঁ। দর্শক মাজাটা আপনারা দেখতে পাচ্ছিলেন, দামটা কেমন রাখছেন এটার? এটার দামটা রাখছি হলো 3,70,000। 3,70,000। দরদাম করা যাবে? এটা 25 প্লাস। এটাও 25 প্লাস। এই দেখেন চামড়া, দেখেন সকালবেলা আসলে সেটা দেখানো যেত টাঙ্কি গুলো। এটা সকালে আইলি তো এই যে এর মুলান দেখাইতাম, পরানটা পুরো ভর্তি কাস্টমার বাইরে। আমার কিন্তু দোয়ান ছাড়া, মানে সরি, এই এখন দুপুর টাইম 2টা, এই টাইমে ভিডিও, মানে এই টাইমে কোনো গাভীর উলান দেখানো সম্ভব না। কোনো গাভীরই না? না, কোনো গাভীর নেই, কেউ দেখাতে পারবো না। আর আমরা 2 টাইম গাইফা নাই, সকাল 8টায়, বিকাল 4টায় টাইম করা। আমার দৃষ্টিতে ঢাকা জেলাটার ভিতরে 2 বেলা গাই বানায়, আর ঢাকা জেলার বাইরে কোথাও মনে হয় আমার দৃষ্টিতে 2 টাইম গাই দোয়াই দেখাইব না। একমাত্র ঢাকার ভিতরে দুধের দাম বেশি, এই কারণে তারাই 2 বেলা গাই বানায়। পরবর্তী 8 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। 8 নম্বর গাভিটা 2 দাঁত, প্রথম বিয়ান, মেয়ে বাচ্চা লগে।
সাথে মেয়ে বাচ্চা। দুই বেলা 18 থেকে 20 লিটার দুধ। দুই বেলা 18 থেকে 20 লিটার দুধ হ্যাঁ, পাবে। গাইটা দেখছেন কত বড়, আমার চেয়ে তো উঁচা, আমি তো 5 ফুট 4 ইঞ্চি, কিন্তু আমার চেয়ে উঁচা, ওদের পুরো 5.5 ফিট উঁচা। মাশাআল্লাহ, খুবই ভালো একটা গাভী দর্শক আপনারা দেখেন দেখতে পাচ্ছিলেন। দামটা কেমন রাখছেন এটার? এর দাম হলো 3,30,000। 3,30,000। প্রথম বিয়ের গাই যদি এত বড় হয়, কিরা 3 লাখ টাকা প্লাস দাম না চাইবো আপনি, খালি তাই দেখেন। মাংসই তো আছে আপনি, তাই মাংস হিসেবে তো 2.5 লাখ টাকা মাল, এর বাছুর আছে 50,000, তো 3 লাখ টাকা হয়ে গেল দুধ ফ্রি। 3.5 লাখ। এর মাশাআল্লাহ, দাম চাইছি 3,30,000 টাকা। তো এটা দেখলাম দাঁত সিরিয়ালের 8 দুইটা। নাম্বারটা। আরো তো প্রচুর গাভী আছে আপনাদের কাছে। হ্যাঁ, আরো ওই যে পাশে কিছু কালা পাকড়া গাবি আছে, দেখান একটা শট নিয়ে দেন। ওই পাশে আরো প্রচুর গাভী আছে দর্শক হ্যাঁ, তাহলে দেখেন। ওটি থাক, ওটি দেখবো কাস্টমার ভাই লাইন গাভী দর্শক, সরাসরি এসে দেখে নিবে। দর্শক লাইনকে লাইন গাভী। যোগাযোগটা কিভাবে করবে রাজ্জাক ভাই? যোগাযোগটা হলো, এটা হলো ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা আটিবাজার হিজলা গ্রাম। আচ্ছা, যারা নিবে সরাসরি এসে দেখে শুনে নেবে। সরাসরি দেখে দোয়ায় 3 দিন থাকে দেখে হইনা নিবে। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শক ভাইদেরকে এটাই বলুম, যদি ভাইয়েরা গাবিতে ফার্ম করে তাহলে বিশেষ করে এই 20 প্লাস গাবিগুলোই নিব। 25-20 প্লাস গাবি কিনলে তাদের কোনো দিন চালান পড়বো না। আপনি এই যে এই গাবিটাই দেখেন, এই গাবিটা কত বড় দেখেন। এই গাবিটার বাচ্চাটা দুধ ছাড়ালে বিকবে 1,20,000-30,000 টাকা, আর 25 লিটার করে দুধ, তাহলে গাইটার দাম কত আসে? এরকম গাবি দিয়ে ফার্ম করবো। ফার্মের শুভা, এগুলো শুভা গাছ, ফার্মের শুভা। এরকম রানী জাতের গরু 10টা গরু থাকলে সেই ফার্মটা একটা উজ্জ্বল ফার্ম। আচ্ছা আচ্ছা, ওই জোরে হোক নার্সি জার্সি আবি যাবি ক্যাটম্যাট গরু না পাইলে, এর 30টা না পাইলে এর 20টা পালুক, আচ্ছা 10টা কম পালুক, একটা রাখালের খরচ কম হইব। আচ্ছা আচ্ছা। তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম্বার